বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অমান্য করে ইসলামী ব্যাংকের এমডি নিয়োগ। বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার নং ০৫ অনুযায়ী কোনো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, ম্যানেজিং ডিরেক্টর বা ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা ও সততা সংক্রান্ত সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সার্কুলারে বলা হয়েছে, প্রার্থীকে অবশ্যই হতে হবে এমন ব্যক্তি যিনি কোনো ফৌজদারি আদালতের রায়ে দণ্ডিত নন, কিংবা জালিয়াতি, আর্থিক অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন এবং অর্থ আত্মসাৎ, দুর্নীতি বা প্রতারণার মতো কোনো অপরাধে অভিযুক্ত বা মামলাধীন নন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএমডি মো ওমর ফারুক খান বর্তমানে একাধিক মামলার অভিযুক্ত ব্যক্তি। তথ্য অনুযায়ী ইসলামী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে ম্যানেজার থাকা অবস্থায় তিনি নাসা গ্রুপের সদস্যদের নামে শত কোটি টাকার ভুয়া বিনিয়োগ এবং সেঞ্চুরি ফুড গ্রুপের নামে প্রায় ৬৫০ কোটি টাকার বিনিয়োগ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া সার্কুলার অনুযায়ী এমডি পদে নিয়োগের জন্য প্রার্থীর ব্যবস্থাপনা বিষয়ক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় প্রথম বিভাগে এবং স্নাতক ও স্নাতকোত্তরে অন্তত দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। কিন্তু প্রাপ্ত একাডেমিক তথ্য অনুযায়ী ওমর ফারুক খান তার শিক্ষাজীবনের কোনো পর্যায়েই প্রথম বিভাগ অর্জন করতে পারেননি এবং তার কোনো ডিগ্রি অর্থনীতি, হিসাববিজ্ঞান, ফাইন্যান্স, ব্যাংকিং বা ব্যবস্থাপনা বিষয়ে নয়। ফলে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ ব্যাংকের সুস্পষ্ট নির্দেশনা উপেক্ষা করে কিভাবে ইসলামী ব্যাংকের এই কর্মকর্তা এমডি পদে নিয়োগ পেলেন? নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা কী ছিল? এ বিষয়ে এখনও বাংলাদেশ ব্যাংক বা ইসলামী ব্যাংকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ব্যাংকিং মহলে এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।